কবরটাকে খনন করার পরে দেখলেন যেমন অবস্থায় তাকে কবর দেওয়া হয়েছে, ওই যখন তীর মেরেছিল, তীর মারার সময় হাতটা এখানে ধরছিলেন, এখানে ধরা অবস্থায় শত শত বছর পর্যন্ত তার লাশটা অক্ষত রয়েছে। লাশটাকে উঠাইলেন, তো মানুষগুলো লাশটাকে উঠাইলেন, উঠানোর পরে হাতটা যখন সরাইলেন সাথে সাথে রক্ত পড়া শুরু হয়েছে। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর পৌঁছানো হয়েছে এমন এমন অবস্থা। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, দুনিয়ার মানুষগুলো শুনো, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তারা কখনো মরে না, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, বরং কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের রিজিকের ব্যবস্থা হয়। সুবহানাল্লাহ। এই ছেলেটা যুবক শহীদ হয়েছে, আল্লাহ কিয়ামত পর্যন্ত আর বসবে না, সে কবরের থেকে হাসরের ময়দানে এমন রক্ত অবস্থায় উঠবে। সুতরাং হাতটা যেখানে ছিল সেখানে রেখে দাও, এবং যে অবস্থায় কবরের মধ্যে ছিল সেই অবস্থায় তাকে রেখে দাও। সুবহানাল্লাহ। হাতটাকে যখন আবার ক্ষতস্থানে রাখলেন, রক্ত বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ। এটাই বলতেছিলাম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে রব একমাত্র কে? এই কথার উপর যারা অটল থাকবে, অনড় থাকবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কবর, মৃত্যু, হাসর নাসর সম্পর্কে তার কোনো ভয় থাকবে না। দুনিয়ার সহায় সম্পত্তি, জিন এবং ইনসান সম্পর্কে তার কোনো চিন্তা পেরেশানি থাকবে না। সুবহানাল্লাহ। আমরা তো অনেকে ঈমান আনছি, ঈমান এটা এমন ঈমান যে পশু পাতার উপর পানি রাখলে যে পরিমাণ স্থায়িত্ব লাভ করে সেই পরিমাণ ঈমান আপনার হবে। আজকে আমরা এমন দুর্বল ঈমানের অধিকারী হয়েছি, আমরা ইহুদি, নাসারা, খ্রিস্টান যারা আছে তাদের পায়ের নিচে আমরা মাথা ঠেকিয়ে দিয়েছি, তাদেরকে এমন ভাবে বিশ্বাস করে নিছি, এমন ভাবে ভালোবেসে নিছি, তাদেরকে যথায় তথায় আমরা সূর্য মর্যাদার আসনে বসায় দিই। যে খ্রিস্টানেরা লক্ষ লক্ষ আলেমকে ফাঁসিতে ঝুলাইয়া মারছে, যে খ্রিস্টানেরা লক্ষ লক্ষ মুসলমানদেরকে গুলি করে আগুনে পুড়ে হত্যা করছে, যে খ্রিস্টানেরা এই যে স্পেনে 7 লক্ষ মতান্তরে 6 লক্ষ মুসলমানদেরকে, মুসলমানদের মসজিদ, রাজধানীর কোটবাড়ি বিশাল বড় মসজিদ ছিল, এই মসজিদের মধ্যে ঢুকায়া আগুন জ্বালায়া হত্যা করছে, তাদেরকে সাগরের ওপারে পাঠায় দিবে এই কথা বলে লক্ষ লক্ষ শিশু মা-বোনদেরকে ডুবায়া হত্যা করছে। যে খ্রিস্টানেরা সারা পৃথিবীতে শান্তির বাণী বলে বলে ইহুদি খ্রিস্টান এক হয়ে গিয়ে ফিলিস্তিনের মুসলমান ছোট ছোট শিশুদেরকে, মা-বোনদেরকে অন্যায়ভাবে হত্যা করতেছে, সেই খ্রিস্টানদেরকে এমন ভাবে ভালোবাসি, তাদের পায়ের কাছে আমাদের মাথা নত করে দিচ্ছি, তাদের কৃষ্টি, কালচার, তাহজিব, তাওয়াতুন আমরা গ্রহণ করে নিয়েছি। তাহলে আপনি আমি কেমন মুসলমান? কোরআনে সুস্পষ্টভাবে আল্লাহ বলেন, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু বানাও না, বা'দুকুম আউলিয়া বা'দ, তারা একজন অপরজনের বন্ধু। সারা পৃথিবীতে শান্তির বাণী চালাইছে আমেরিকারা, অথচ সেই আমেরিকার গোলা দিয়া, তাদের অস্ত্র দিয়া নিরস্ত্র মা-বোনদেরকে, শিশুদেরকে ইহুদিরা হত্যা করতেছে। তাহলে কোরআনে যে আল্লাহ বলছে বা'দুকুম আউলিয়া বা'দ, তারা একজন অপরজনের বন্ধু। সুতরাং কোনো ইহুদি, কোনো খ্রিস্টানদেরকে অভিভাবক বানায় না, তাদেরকে গার্ডিয়ান বানায় না, বন্ধু বানায় না, অথচ আপনি আমি বন্ধু বানায় দিছি। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন এটাও বলেছেন, কেউ যদি কোনো ইহুদি, কোনো খ্রিস্টানকে অভিভাবক বানায়, বন্ধু বানায়, তাহলে তার হাসর নাসর তাদের সাথে হবে। যারা খ্রিস্টানদেরকে বন্ধু বানাবে, সে খ্রিস্টান